হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো শুক্র শনিবার আসলে বাসায় আর কিছুতেই থাকতে ইচ্ছা করে না। বিকেলে মনে হয় যে না একটু বের হই, কোথাও গিয়ে ঘুরে আসি। বিকেল টাইমটা বাসায় থাকতে খুব বোর লাগে। সো বাসার পাশেই আফতাবনগর এরিয়া, তো সেখানেই চলে গেলাম। প্রায়ই আমাদের শুক্রবার এখানেই আসা হয় বিকালে। এখানে এসে একটু ঝালমুড়ি, বেলপুরি, ফুচকা এগুলো খাওয়া হয়। দেন ঘুরে টুরে আবার বাসায় চলে আসি। তো এই যে রিক্সায় করে যেতেছিলাম, আর রিক্সায় তো ঘুরতে খুবই ভালো লাগে। কার কার রিক্সায় ঘুরতে ভালো লাগে কমেন্টে জানিও। আমার সব কিছুর থেকে রিক্সায় ঘুরতে বেশি ভালো লাগে। ওয়েদারটা খুব সুন্দর ছিল, মেঘলা মেঘলা ছিল। আর এখন তো কৃষ্ণচূড়া ফুল হওয়ার সময় গাছে এখন, বাট দেখা যায় প্রায় গাছেই কৃষ্ণচূড়া ফুল আছে, খুব ভালো লাগে দেখতে। এদিকে অনেক মানুষই আসে, যাদের বাচ্চা আছে বাচ্চা নিয়ে আসে, বাচ্চা নিয়ে বেশি মানুষই আসে। কারণ ফাঁকা জায়গা, বাচ্চারা একটু মানে খেলা করার জায়গা আছে, ছেড়ে দিলে খুব খুশি হয়। তা আমাদের আর কি ওই জন্যেই যাওয়া হয়। তো যেতেছি, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে যেতে যেতেই। তো সন্ধ্যা হয়ে গেলে আবার বাসায় চলে আসবো। তো এই যে এসে পড়েছি, যেখানে এসেই দেখলাম এখানে ফুল বিক্রি করতেছিল। তারপরে এই যে এই অবস্থা, এখানে এত পরিমাণ কাগজ, মানে আগে খুব সুন্দর ছিল, পয়লা বৈশাখের পর থেকে এমন অবস্থা হয়েছে এখানে, মানে যত ঝালমুড়ির কাগজ, বেলপুরি, ফুচকার মানে কাগজগুলো সব এখানে ফালাই রাখছে। আগে খুব সুন্দর ছিল, কিন্তু পয়লা বৈশাখ পর থেকে এই অবস্থা হয়েছে। খুব জায়গাটা খুব নোংরা হয়ে গেছে, বাট তারপরও ভালো লাগে, মানে যানবাহন মুক্ত নিরিবিলি জায়গা আর কি। এই জন্য বাচ্চা নিয়ে এখানে আসা। আর আমার ছেলেও ওখানে আসলেও খুব পছন্দ করে, ওর কাছে খুব ভালো লাগে। আর অনেক বাচ্চারা আছে, ওদের দেখে, ওরা বল নিয়ে খেলাধুলা করে, ওগুলো দেখে ও খুব মানে খুব মজা পায়, কাছে খুব ভালো লাগে। তো এই যে তাকে ধরে ধরে হাঁটানো হচ্ছে, সে হচ্ছে বেলুনগুলো ধরতে চাইতেছে। ওই যে বাচ্চারা বল মারে ওগুলো ধরবে, সে এটা ধরবে ওটা ধরবে, সে ধরার জন্য খুব ব্যস্ত। তারপরে যে নিচে ছেড়ে দিলাম, এখন সে বসে পড়েছে। হাঁটানোর জন্য চেষ্টা করছিলাম, সে হাঁটবে না, সে বসে বসে এই মানে ঘাস এগুলো ধরতেছে, এগুলো টেনে টেনে উঠাচ্ছে। তার কাছে এটাই খুব ভালো লাগছিল। সে ঘুমায় গেছিল প্রায় রিক্সায় বসে, তারপরে আবার এখানে এই বাচ্চা এত মানুষজন দেখে আবার সজাগ হয়ে গেছে। এই একটা পাঁপড় নিলাম, পাঁপড় খেতেছিলাম। পাঁপড় দেখলে কেন জানি না আমার খেতেই মন চায়, খেতেই হবে। তারপর মাঠা দেখলাম, একটা মাঠাও নিয়েছিলাম।
তারপরে তো ওই জায়গায় আজকে ফ্রাইডে ছিল, আমরা প্রায় মেবি গিয়েছিলাম 5:30 6টা 5:30টার দিকেই। অনেক মানুষ ছিল। এই যে একটা মাঠাও নিয়েছিলাম, মাঠাটা খুব মজা ছিল। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি মাঠাটা, বাট খুব মজা ছিল। তারপরে আবার বাদাম নিলাম, সেই যে দেখেন কী করতেছে, সে বাদাম মানে চোখা সহ মুখের মধ্যে দিয়ে দিছিল। অনেক মানুষ ছিল। অনেকে দেখা যাচ্ছে যে মানে বাসা থেকে কি বলে বিছানার চাদর বা পাট নিয়ে এসেছিলো, ওইগুলা মানে বসে মজা করছিল। তারপরে যে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, বাসায় চলে যাওয়ার টাইম। ভাবলাম যে না আরেকটু বসি, ভালোই লাগতেছিল, বাতাস ছিল। তারপর তার জন্য একটা বল কিনলাম, সে বল দিয়ে খেলা করবে। তারপরে এই যে আবার রিক্সায় উঠে বাসার জন্য রওনা দিলাম। তারপরে যে রিক্সায় করে যাচ্ছি, আর রিক্সায় ঘুরতে খুবই ভালো লাগে। তো রিক্সায় যতক্ষণ বসে থাকি ততক্ষণই ভালো লাগে, যত ঘুরতে পারি আমার রিক্সায় খুব ভালো লাগে। এর জন্য একদম অনেকক্ষণ রিক্সায় ঘুরেছি। যাওয়ার সময় অনেক রাস্তা ঘুরে গিয়েছি, আবার আসার সময় অনেকটা রাস্তা ঘুরে পরে এসেছি। খুব ভালো লাগতেছিল।